আসসালামাইকুম, আমি শাহরিয়ার পারভেজ। আজকে আবারও আসলাম তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে গতদিন আমরা পড়েছি নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারটা পড়াইতেছিলাম, আজকেও নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারে পড়াবো। গত দুই দিনে আমরা যেটা পড়েছি দুটো ইম্পর্টেন্ট টপিক পড়েছি। আজকে যে টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে কলিশন। কলিশন এটা একটা ইম্পর্টেন্ট টপিক তোমার এইচএসসির জন্য। অনেক সিকিউ বোর্ড সিকিউ গুলোতে এই কলিশন থেকে অনেক কোশ্চেন আসে। সো চলো আর পেঁচাল না করে ক্লাস শুরু করি। আচ্ছা, কলিশন টপিকটা, কলিশন কথাটা মাথায় আসলে আমাদের আগে কি আসে? কলিশন কথাটা মাথায় আসলে আমাদের আগে রোড অ্যাক্সিডেন্টের কথা মাথায় আসে। কারণ কলিশনের যে সবচেয়ে সিম্পল যেটা হচ্ছে তোমার এক্সাম্পল, সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্টটা। আর আচ্ছা, তারপরে কলিশনের তাহলে ডেফিনেশনটা কি? কলিশনের ডেফিনেশন বলতে পারি যে কলিশন সেটা হচ্ছে এরকম: when an object in motion, মানে একটা মোশনে আছে এমন একটা অবজেক্ট comes in contact with another with another object and causes a sudden and huge change in the speed of that object is called collision. তার মানে কলিশনটা কি? কলিশনটা হচ্ছিল আমাকে একটা অবজেক্টকে যেটা মোশনে আছে সেটাকে আরেকটা অবজেক্টের সাথে কন্ট্যাক্টে আসা লাগবে, এবং কন্ট্যাক্টে আসার ফলে কি হবে, যদি ওই অবজেক্টটার ভেলোসিটি বা স্পিডের সাডেন আর হচ্ছে তোমার হিউজ চেঞ্জ দেখা যায়, তাহলে তখন ওই ইভেন্টটা যেটা ইভেন্টটা হতেছে ওই ইভেন্টটাকে আমরা বলতে পারি কলিশন বলতে পারি। কলিশনের এক্সাম্পল তোমাকে বললামই শুরুতে, একটা তোমার হচ্ছে সিম্পল এক্সাম্পল যেটা, সেটা কি, সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্টে আমরা কি দেখছি, একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি যে ডাইরেক্টলি কলাইড হয়ে যাচ্ছে, তাই না? এবং ওখানে দেখা যাচ্ছে স্পিডের একটা হিউজ চেঞ্জ তৈরি করতেছে। যদি মুখোমুখি সংঘর্ষ হইতেছে তাহলে দেখা যাচ্ছে গাড়িগুলো হঠাৎ করে অনেক তোমার ভেলোসিটিতে ছিল, ভেলোসিটি থাকার পর হঠাৎ করে তারা স্টপ হয়ে গেছে। অথবা তোমার একটা বড় গাড়ি যদি একটা ছোট গাড়িকে সামনে যে মেরে দেয়, তখন দেখা যাচ্ছে বড় গাড়িটা অনেক হাই স্পিডে ছিল উল্টা দিকে তোমার হচ্ছে পড়ে যাচ্ছে। তার মানে কি, ওখানে একটা হিউজ আর সাডেন চেঞ্জ হচ্ছে। তার মানে ওই ঘটনাগুলোকে আমরা কলিশন বলতে পারি। এছাড়াও আরো কিছু এক্সাম্পল আমরা বলতে পারি, যেমন ধরো যখন আমরা হচ্ছে ক্রিকেট খেলি, ক্রিকেট খেলার সময় কি করে আমরা বল ব্যাট দিয়ে আমরা হচ্ছে বলকে মারি না, সেটাও একটা কলিশনের একটা হচ্ছে এক্সাম্পল। তার মানে হচ্ছে when striking the ball with bat। তাহলে এরকম আরো কিছু এক্সাম্পল দেওয়া যায়, যেমন আমরা ব্যাডমিন্টন খেলাতে দেখি, ব্যাডমিন্টন খেলাতে আমরা কি করি, র্যাকেট দিয়ে হচ্ছে শাটলকে হিট করি, এটা একটা এক্সাম্পল। আর তোমরা জেনারেলি সবাই হচ্ছে পুল টেবিল খেলাটা দেখছো, তাই না? পুল টেবিল যেটা ফরেনে বেশি চলে। পুল টেবিল খেলাতে আমাদের কি হচ্ছে, আমরা একটা লাঠি দিয়ে একটা বলকে হিট করি, সে বলটা যে আরো অনেকগুলো বলকে হিট করে, ওটাও একটা তোমার কলিশনের একটা হচ্ছে এক্সাম্পল। ভালো বলতে পারি হচ্ছে পুল টেবিল। এগুলো এগুলো হচ্ছে কলিশনের এক্সাম্পল। আচ্ছা, কলিশন এর আগের দিন আমরা যে টপিকটা পড়েছি সেটা হচ্ছে কনজারভেশন অফ দ্য লিনিয়ার মোমেন্টাম। যখন আমরা এই কনজারভেশন অফ দ্য লিনিয়ার মোমেন্টাম টপিকটা পড়াইছি, তখন আমরা বলছিলাম যে যখন কলিশন হয়, কলিশনের ক্ষেত্রে কনজারভেশনটা, কলিশনের ক্ষেত্রে এই মোমেন্টামটা যেটা আছে, মোমেন্টামটাকে কনজার্ভ থাকা লাগবে। তার মানে ইন এনি কলিশন, যে কোনো ধরনের যদি কলিশন হয়, ইন এনি কলিশন মোমেন্টাম মাস্ট বি কনজার্ভড। মোমেন্টামটাকে তোমার অবশ্যই কি হতে হবে, কনজার্ভড থাকতে হবে। যদি মোমেন্টাম কনজার্ভড না থাকে তাহলে কোনোদিনও কলিশন হবে না, মাস্ট বি কনজার্ভড। আর এখানে কনজার্ভ থাকার মানেটা আসলে কি বোঝাইতেছে? কনজার্ভ থাকা মানে বুঝাইতেছে যে কলিশন হইলো, কলিশন হওয়ার আগের যে মোমেন্টাম আছে, ওই যে হচ্ছে বডিস গুলার, ওটার কলিশন হওয়ার আগের যে মোমেন্টাম আর কলিশন হওয়ার যে পরের মোমেন্টাম আছে, ওই দুটোর জন্য তোমার কি হয়, সেম হয়। এটাই বুঝাইতেছে যে অবশ্যই কলিশনের সময় মোমেন্টামটাকে কনজার্ভ থাকতে হবে। সো আমরা যখন এখানে বললাম কি এনি কলিশন, তার মানে অবশ্যই কি আছে, কলিশনের আমার টাইপস আছে। হ্যাঁ, আসলে কলিশনটা হচ্ছে দুই টাইপসের। 2 types. 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 2 ty
কলিশনটা হচ্ছে টু টাইপস, কলিশন যেটা হচ্ছে হলো টু টাইপস। তোমার একটা হচ্ছে ইলাস্টিক কলিশন, ইলাস্টিক, এই টপিকগুলা তোমরা নিয়ে 9-10 বা এসএসসি তে পড়ছো, বাট হালকা হচ্ছে অ্যামাউন্টে হচ্ছে ব্রিফলি পড়ছো। এখন আমরা একটু এলাবোরেট করে একটু ভালো করে পড়া ট্রাই করবো। ইলাস্টিক কলিশন আর একটা আছে ইনএলাস্টিক কলিশন, elastic collision. সো তাহলে আমরা আগে ইলাস্টিক কলিশন নিয়ে আলোচনা করি। ইলাস্টিক কলিশনটা কি? আমরা শুরুতে বললাম যে কলিশনের ক্ষেত্রে মোমেন্টামটাকে কনজার্ভ থাকতে হবে। ইলাস্টিক কলিশন হচ্ছে হলো ওই সকল আমরা কলিশনগুলোকে ইলাস্টিক কলিশন বলতে পারি যাদের ক্ষেত্রে মোমেন্টামটা কনজার্ভ তো থাকবেই, প্লাস ওদের যে হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি আছে ওটাকেও তোমার কনজার্ভ থাকতে হবে। তার মানে আমার যে হচ্ছে ইলাস্টিক কলিশন আছে, ইলাস্টিক কলিশন, ইলাস্টিক কলিশন, এটার ক্ষেত্রে আমার মোমেন্টাম আচ্ছা মোমেন্টাম ইজ কনজার্ভড, মোমেন্টামটা কনজার্ভ প্লাস এখানে টোটাল যে কাইনেটিক এনার্জি আছে মানে টোটাল ইকে কাইনেটিক এনার্জি ইজ অলসো কনজার্ভড। যদি দেখা যায় যে আমার এখানে মোমেন্টামও কনজার্ভড আছে, কাইনেটিক এনার্জিও কনজার্ভড আছে টোটাল, তাহলে তখন আমরা ওই কলিশনটাকে বলতে পারি ইলাস্টিক কলিশন বলতে পারি। এবং এই ইলাস্টিক কলিশনটা দেখা যায় এরকম বললাম তোমাকে, যে বললাম যে টোটাল কাইনেটিক এনার্জি সেটা কনজার্ভ থাকে। এটা কনজার্ভ থাকে কখন? কনজার্ভ থাকে দেখা যায় যখন তোমার যে হচ্ছে অবজেক্ট গুলা বা তোমার যে হচ্ছে বডিজ গুলা তোমার হচ্ছে কলিশনে পার্টিসিপেট করছে, ওরা যদি কলিশন করার পরে তোমার সেপারেট হয়ে যায়, আলাদা হয়ে যায় যদি মানে কলিশন করার পরে, তাহলে ওই কলিশনটাকে আমরা বলতে পারি তোমার ইলাস্টিক কলিশন। তার মানে কি অবজেক্ট আর বডিজ that participate in collision separates, আচ্ছা এটা মুছে দাও। after collision, তার মানে আমরা ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে যে তিনটা বিষয়কে দেখলাম সেটা হচ্ছে মোমেন্টামটাকে কনজার্ভ থাকতে হবে, টোটাল কাইনেটিক এনার্জি এটাকে কনজার্ভ থাকতে হবে। যদি এই দুটো বিষয় কনজার্ভ থাকে তাহলে দেখা যাবে যে তোমার যে হচ্ছে যে অবজেক্টগুলো বা যে বডিজগুলো তোমার ইলাস্টিক কলিশনে পার্টিসিপেট করছে তারা কলিশনের পরে সেপারেট হয়ে যাবে, তার মানে আলাদা হয়ে যাবে। তার মানে কি হবে, তখন দুইটা অবজেক্ট, ধরো দুইটা অবজেক্ট যদি আমার কোলাইড করে, তখন কলিশনের পরে দুইটা অবজেক্টের ভেলোসিটি আলাদা আলাদা হবে, একটার ভেলোসিটি একটা হলে আরেকটার ভেলোসিটি আরেকটা হবে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে যেটা, সেটা হচ্ছে হলো শুধুমাত্র এটা হচ্ছে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে। ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমার যে রিলেটিভ ভেলোসিটি আছে, রিলেটিভ ভেলোসিটি এটাও কনজার্ভ থাকবে। রিলেটিভ ভেলোসিটি ইজ অলসো কনজার্ভড। তার মানে এই যে হচ্ছে বডিজ গুলো আছে ওদের যে রিলেটিভ ভেলোসিটি মানে কলিশনের আগের যে রিলেটিভ ভেলোসিটি এবং পরের যে রিলেটিভ ভেলোসিটি এটাও কনজার্ভ থাকা লাগবে। তার মানে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমরা দেখলাম মোমেন্টামটা কনজার্ভ থাকা লাগবে, টোটাল কাইনেটিক এনার্জিকে কনজার্ভ থাকা লাগবে এবং রিলেটিভ ভেলোসিটিকে কনজার্ভ থাকা লাগবে। যদি থাকে তাহলে তখন আমরা দেখতে পারবো যে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে দেখা যায় যে কি কলিশনের পরে হচ্ছে যে পার্টিকেল যে হচ্ছে অবজেক্ট গুলো আছে ওগুলো তোমার কি সেপারেট হয়েছে আলাদা ভেলোসিটিতে, তখন দুই দিকে চলে যায়। এটার এক্সাম্পল দেখা যায় তোমাকে যে আমি পুল টেবিলের কথা বললাম না, পুল টেবিলে কি করি আমরা, একটা হচ্ছে লাঠি দিয়ে আমরা হচ্ছে একটা বলকে হিট করি, তাই না? বলকে হিট করার পর ওই বলটা যে আরেকটা বলকে হিট করে, তার মানে ধরো এটা হচ্ছে সেই লাঠিটা, এখন এই লাঠিটা যে এই বলকে হিট করছে, তখন এই বলটা যে কি করে আরেকটা বলকে হিট করে, আরেকটা বলকে যখন হিট করে তখন এই বলটা একটা এদিকে, এই বলটা ধরো এদিকে চলে গেল, আর এই বলটা এই যে বলটা সেটা ধরলাম এদিকে চলে গেল। তার মানে কি হয়েছে, দুইটা বলটা আলাদা আলাদা ডাইরেকশনে চলে গেল এবং দুটার কি ভেলোসিটি আলাদা আলাদা ভেলোসিটি চলে গেল, তার মানে কি দুইটা বলটা সেপারেট হয়ে গেল। তার মানে এটা বলতে পারি এখানে যে কলিশনটা হইল এই বলের সাথে এই বলের, এই কলিশনটাকে আমরা বলতে পারি একটা ইলাস্টিক কলিশন। এছাড়াও আরো এক্সাম্পল আছে, যেমন ধরো দুইটা হচ্ছে গ্লাসের বল, দুইটা গ্লাসের বলের মধ্যে যদি কলিশন হয় ওটাও একটা ইলাস্টিক কলিশনের একটা এক্সাম্পল। সো ইলাস্টিক কলিশন নিয়ে আমরা সবকিছু বুঝলাম। এখন আমরা আসি
ইনএলাস্টিক কলিশন নিয়ে। ইনএলাস্টিক কলিশন, ইনএলাস্টিক এটা এলাস্টিকের অপোজিট ওয়ার্ড, তার মানে বোঝা যেতেছে এলাস্টিকে আমার যা যা হইতেছে ইনএলাস্টিকে তার অপোজিটটা হবে, তার মানে ইনএলাস্টিক। ইনএলাস্টিকে কি কি হবে? আমরা শুরুতেই বলছি কলিশন হওয়ার জন্য কিন্তু আমাকে মোমেন্টামটাকে কনজার্ভ থাকতে হবে, তার মানে এটাতেও মোমেন্টামটা কনজার্ভ থাকবে। তার মানে কি কলিশনের আগের যে মোমেন্টাম আর পরের যে মোমেন্টাম সেটাকে অবশ্যই সেম হবে, মোমেন্টাম ইজ কনজার্ভড। কিন্তু এখানে কি হবে না, আগেরটাতে ইলাস্টিক কলিশনে আমরা যেমন দেখছি যে তোমার কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি যেটা সেটা হচ্ছে তোমার কনজার্ভ থাকে। ইনএলাস্টিকের ক্ষেত্রে সেটা আর হয় না, ইনএলাস্টিকের ক্ষেত্রে যে টোটাল কাইনেটিক এনার্জি হয় সেটা আর কনজার্ভড হয় না, টোটাল ইকে এটা ইজ নট কনজার্ভড, মানে কিছু পরিমাণ বা হয় হচ্ছে কলিশনের আগে হচ্ছে হলো টোটাল কাইনেটিক এনার্জি হয় বেশি হবে, না হয় পরে বেশি হবে, কোনো একটা কিছু হবে, কনজার্ভ থাকবে না এটার ক্ষেত্রে, টোটাল ইকে ইজ নট কনজার্ভড। এটা হচ্ছে হলো ইলাস্টিক, ইনএলাস্টিক কলিশনের হচ্ছে মানে ক্রাইটেরিয়া এটা। এবং এটা দেখা যায় কোথায়? এটা দেখা যায় হচ্ছে যখন, আচ্ছা ইলাস্টিকের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে কলিশনের পরে অবজেক্ট গুলো কি সেপারেট হয়ে যায়, কিন্তু ইনএলাস্টিকের ক্ষেত্রে কি হবে? ইনএলাস্টিকের ক্ষেত্রে কলিশনের পরে তোমার অবজেক্ট গুলো একসাথে জয়েন হয়ে যায় এবং একটা ডাইরেকশনে, একই ডাইরেকশনে সেম ভেলোসিটিতে চলা শুরু করে। তার মানে তখন ইনএলাস্টিকের পরে কি করে? কলিশন, আফটার কলিশন joins together and acha move with same velocity, same velocity। এটা হচ্ছে ইনএলাস্টিক কলিশনের একটা এক্সাম্পল। এবং এই ইনএলাস্টিক কলিশন যেটা আছে এটাই তোমার হচ্ছে নেচারে বেশি বেশি হয়, ইলাস্টিক কলিশনের চার ইলাস্টিক কলিশনের চাইতে ইনএলাস্টিক কলিশনটাই বেশি বেশি হয়। এবং এই ইনএলাস্টিক কলিশনটা আমাদের হচ্ছে পরীক্ষাতে এটা ইনএলাস্টিক কলিশনটা বেশি আসে সিকিউ গুলোতে। এবং এটার এক্সাম্পল আছে, যেমন ধরো হচ্ছে বলতে পারি যে যখন দুটা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দেখা যায় পিছনের গাড়ি এসে তখন সামনের গাড়িটাকে মেরে দেয়, তারপর যদি দুইটা গাড়ি সেম সেম তোমার ভেলোসিটিতে যদি জোড়া লেগে একই দিকে যাইতে থাকে, তখন ওই যে হচ্ছে কলিশনটা বা সংঘর্ষ, ওটাকে আমরা বলতে পারি ইনইলাস্টিক কলিশন। সো আশা করি তোমরা বুঝছো। তাহলে এখন আসো আমরা এগুলোকে একটু এলাবোরেট করি বা ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করার ট্রাই করি। আচ্ছা, যেহেতু বললাম ইনইলাস্টিক কলিশনটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে আজকে আমরা ইনইলাস্টিক কলিশনটা তোমার হচ্ছে এলাবোরেট করব। নেক্সট ক্লাসে আমরা যে হচ্ছে ইলাস্টিক কলিশন আছে ওটাকে আমরা নেক্সট ক্লাসে এলাবোরেট করব, এবং তারপরের ক্লাসে মেবি আমরা এটার যে রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো আছে ওগুলো ম্যাথ প্রবলেম সলভ করব। তাহলে আসো ইনইলাস্টিক কলিশন, ইনইলাস্টিক কলিশন। এখন আমরা ম্যাথমেটিক্যালি বিষয়টাকে এক্সপ্লেইন করব ফর্মুলার মাধ্যমে। ইনএলাস্টিক কলিশন, তাহলে ধরে নিলাম এটা একটা বডি, তাই না? এটার বডির হচ্ছে হলো মাস m1 এবং এটার ভেলোসিটি ধরলাম u1। আরেকটা বডি, এটার মাস ধরলাম m2 এবং এটার ভেলোসিটি ধরলাম u2। এটা হচ্ছে এইদিকে যাচ্ছে, এটাও এইদিকে যাচ্ছে, কিন্তু এখানে কাহিনী একটা কি, u1টা u2 থেকে বড়। যদি বড় না হয় তাহলে কি u1 কখনো তোমার u2 এর সাথে কলাইড করতে পারবে? করতে পারবে না। এবং এটা হচ্ছে বিফোর কলিশন। এখন ধরো কলিশন হয়েছে, তার মানে কি হয়েছে? দুটো বডি কন্ট্যাক্টে চলে আসছে। আমরা বলছি কলিশন হওয়ার প্রাইম শর্ত কি, প্রাইম ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই কি দুইটা বডির কন্ট্যাক্টে আসতে হবে, বুঝছো না? তার মানে এটা হচ্ছে কি ডিউরিং কলিশন, ডিউরিং কলিশন। এটা এটা হচ্ছে m1, এটা m2। এখন ধরো কলিশন হয়েছে, তারপরে কি হবে? ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে তারপরে কি হয়? তারপরে দুটো বডি একসাথে অ্যাড হয়ে যাবে। দুটো বডি তখন একসাথে অ্যাড হয়ে তখন এই ডিরেকশনে চলা শুরু করে, বুঝছো? যেটা ইনইলাস্টিক কলিশনের হচ্ছে শর্ত বা ক্রাইটেরিয়া বলছি আমরা, যে দুটো বডি ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে দুটো বডি কি একসাথে জয়েন করে সেম ভেলোসিটিতে চলা শুরু করে। তার মানে এটা যদি হয় m1
আর এটা যদি হয় M2, এই M1 আর M2, তখন কি করবে, এটা কলিশনের পর একসাথে জয়েন করে ধরলাম ভি ভেলোসিটিতে তার সামনের দিকে মুভ করতেছে। তো বুঝছো এখানে ইলাস্টিক কলিশনে কি হইতেছে, বিফোর কলিশন, এটা ডিউরিং কলিশন, আর এটা হচ্ছে হলো আফটার কলিশন। এটা তাহলে কাহিনী হচ্ছে না এখানে, এটা হচ্ছে। এখন যদি আমরা ফর্মুলার মাধ্যমে এক্সপ্লেন করতে চাই, তাহলে এখানে আমরা দুই টাইপের ফর্মুলা পাই। সেটা হচ্ছে হলো, আমরা আগের ক্লাস, যারা আগের ক্লাসটা দেখো নাই তারা চাইলে আমার আগের যে টপিকগুলো নিয়ে আমি হচ্ছে ক্লাস নিয়েছি, ইম্পর্টেন্ট অনেকগুলো টপিক নিয়ে আমি ক্লাস নিয়েছি, যেগুলো এইচএসসি তে অনেক অনেক সিকিউএ মানে মোস্টলি অনেক প্রতিটা বাড়ি আসে, সেগুলো নিয়ে আমি ক্লাস নিয়েছি। তোমরা চাইলে ওগুলো দেখে এসে এই ক্লাসটা করতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আমি হচ্ছে এই যে নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টার এর আগে হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে অলরেডি আলোচনা করছি। আজকে 3 নম্বর লেকচার হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের। এখন আমরা হচ্ছে আগের ক্লাসে কনজারভেশন ল অফ হচ্ছে লিনিয়ার মোমেন্টামের রুল শিখছি, যেখানে রুল শিখছি, এখন ওই রুলটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তার মানে কি, অ্যাকর্ডিং টু, যেহেতু তোমার আমি শুরুতেই বলছি যে কলিশনের ক্ষেত্রে আমার যে হচ্ছে মোমেন্টাম সেটা সবসময় প্রিজার্ভ থাকবে, তার মানে অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অফ মোমেন্টাম, তাহলে এটা অনুযায়ী বলতে পারি আমরা আগে হচ্ছে তোমার আচ্ছা ধরো হচ্ছে দেখছিলাম, আচ্ছা আগের হচ্ছে মানে ফিগারে আমরা কি দেখছিলাম, শুরুতে আমার দুটো বডি ছিল, একটা M1 আর তার ভেলোসিটি ছিল U1 ছিল, তার মানে কি M1 U1 প্লাস আরেকটা বডি ছিল M2 এবং তার ভেলোসিটি ছিল U2। তার মানে আমরা রুল কনজারভেশন অফ দ্য মোমেন্টাম ল ক্ষেত্রে জানি কি, কলিশনের আগের যে মোমেন্টাম, এটার মোমেন্টামের সামটা এটা এবং পরের মোমেন্টাম, এই দুটো কি হবে, কলিশনের পরে এই দুটো সেম হবে, এটার মাধ্যমে তোমার কি কনজার্ভ থাকে। তার মানে এটা ইকুয়াল লিখতে পারি যে M1V, আমরা বলছি কি পরে হচ্ছে দুটো জয়েন হয়ে যায় এবং একই সেম ভেলোসিটিতে যাওয়া শুরু করে, তার মানে পরে বলতে পারি M1V প্লাস M2V, যেহেতু দুটার কি ভেলোসিটিটা আমার সেম। তাহলে এটাকে যদি আমি আর একটু ভালো করে লিখি, তাহলে লিখতে পারি এরকম করে M1U1 প্লাস M2U2 ইকুয়াল টু M1 প্লাস M2, ভিটাকে কমন নিয়ে তাহলে M1 প্লাস M2 এভাবে লিখতে পারি। তাহলে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমার ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের এই ফর্মুলাটা আসে, এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। কারণ কারণ কি, কারণ তোমাকে কোশ্চেনে বেশিরভাগ সময় এই ইলাস্টিক কন্ডিশন বা কলিশন, ইনইলাস্টিক কলিশন এখান থেকেই কোশ্চেন করবে, এবং তোমাকে কোশ্চেনে বলা হয় এভাবে যে হচ্ছিল একটা কলিশনে দুটা বডি হচ্ছে কলাইড করছে এবং কলাইড করার পরে তোমার দুটা বডিকে জয়েন হয়ে গেছে। এখন তুমি যখনই দেখবে যে জয়েন হয়ে গেছে বলা আছে তোমার স্টিমে, তখনই তুমি বুঝে নিবা কি এটা হচ্ছে ইনইলাস্টিক কন্ডিশন কলিশনের ক্ষেত্রে, তখনই তুমি কি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমাকে মেইনলি কি বের করতে বলে, তোমাকে মেইনলি ভি বের করতে বলে, যে তোমার জয়েন করার পরে তারা কত ভেলোসিটিতে সামনের দিকে যাচ্ছে, বুঝছো? সেই জন্য এই তোমার হচ্ছে এই ফর্মুলাটা এটা ইম্পর্টেন্ট। এটা তো আমরা দেখলাম কি বেসিকটা, কিন্তু আমাদের যেটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করলাম না তোমার হচ্ছে ইলাস্টিক আর হচ্ছে ইনইলাস্টিককে, যেটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, এখন সেটাতে যদি দেখি তাহলে আমরা বলছি ইনইলাস্টিকের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি প্রিজার্ভ থাকবে না, কনজার্ভ থাকবে না, তার মানে আগে এবং পরে হচ্ছে সেম হবে না। তাহলে বলতে পারি হাফ M1 U1 স্কোয়ার, এটা হচ্ছে M1 মাসের কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে হাফ M2 U2 স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু দুটো জয়েন হয়ে গেছে তার মানে দুটার মাস আমরা অ্যাড করে ভেলোসিটিটাকে আমরা কমন নিয়ে ডাইরেক্ট লিখে নিলাম, তাহলে বা ডাইরেক্ট না লিখলাম, তাহলে লিখলাম হাফ M1 V স্কোয়ার প্লাস হাফ M2 V স্কোয়ার। এখন এটাকে আচ্ছা, এখানে একটা কথা সমান্তর দেওয়া যাবে না, কারণ আমরা ইনইলাস্টিকের ক্ষেত্রে বলে দিছি যে কি আমার যে হচ্ছিল কাইনেটিক, যে হচ্ছিল কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে না, টোটাল কাইনেটিক এনার্জি ইজ নট কনজার্ভ, তার মানে এটা ইজ ইকুয়াল টু এটা হবে না। এটাকে যদি আরেকটু লিখি এরকম করে, তাহলে লিখতে পারি হাফ M1 প্লাস M2 ইন্টু V স্কোয়ার। কখনো তোমাকে কোশ্চেন করতে পারে, কোশ্চেনে সবকিছু ধরো দিয়ে দেওয়া আছে, M1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, U1 U2 দেওয়া আছে, V দেওয়া আছে, তোমাকে আস্ক করতে পারে যে এটা কি ইলাস্টিক কলিশন না নন ইলাস্টিক কলিশন। তখন তুমি কি করবা, কলিশনের আগের কাইনেটিক এনার্জি বের করবা, টোটাল কাইনেটিক এনার্জি,
এবং কলিশনের পরে টোটাল কাইনেটিক এনার্জি বের করবা। যদি দেখো সমান তাহলে হচ্ছে ইলাস্টিক, আর যদি দেখো যে সমান না তাহলে তুমি ওটাকে বলে দিবা ইনইলাস্টিক। এখন এখানে কথা হচ্ছে হলো সমান হয় না কি জন্য? এখন সমান এখানে হচ্ছে না কি জন্য? সমান হচ্ছে না মানে কি? হয় এই পাশেরটা বেশি, না এই পাশেরটা বেশি, অথবা এটার তুলনায় এই পাশে কম বা এই পাশে কম, একটা বড় একটা ছোট এরকম বললে এরকমই তো, তাই না? তাহলে কাহিনীটা হচ্ছে এরকম, ধরো ধরলাম এই পাশেরটা বেশি, তার মানে বিফোর কলিশন। আচ্ছা মুখে মুখে বলি, ধরলাম কলিশনের আগের যে কাইনেটিক এনার্জি এটা কলিশনের পরের কাইনেটিক এনার্জির থেকে বেশি। তার মানে কি হয়েছে, আমার কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি মানে লস হয়েছে, তাই না? তার মানে এটা ধরলাম ই কে, এটাকে ধরলাম ই কে, আর এই পাশেরটাকে ধরলাম আমরা ই কে প্রাইম, তাই না? এই দুটাকে মিলে ধরলাম ই কে, আর এটাকে ধরলাম ই কে প্রাইম। তার মানে যখন দেখবা যে ই কেটা কি হয়েছে, ই কে প্রাইমের থেকে বড় হয়েছে, তাই না? তার মানে যে হচ্ছে হলো কি হবে, তার মানে ই কে মাইনাস ই কে প্রাইম পজিটিভ হবে। তার মানে কি হয়েছে, লস হয়েছে, কিছু পরিমাণ আমার কাইনেটিক এনার্জি সেটা লস হয়ে গেছে বা অন্য আমরা যেহেতু জানি হচ্ছে এনার্জি তো লস হতে পারে না, এনার্জি অন্য কোনো ফর্মে হচ্ছে কনভার্ট হয়ে যায়। এবং এখানে হয়টা কি, এখানে যে পরিমাণ কাইনেটিক এনার্জি তোমার লস হয়ে যায় সেটা হচ্ছে মেইনলি হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তার মানে বলতে পারো যে হচ্ছে হলো ই কে মাইনাস ই কে প্রাইম, এটা ইজ ইকুয়াল টু যেটা ক্ষয় হয়েছে বা ডেল ই কে, এটা এটা ইজ ইকুয়াল টু বলতে পারো কি হিট এনার্জি, হিট এনার্জি এটা, বুঝছো? এখন ধরো কি হয়েছে, ই কে প্রাইমটাই বেশি হয়েছে। তার মানে কি হয়েছে, কলিশনের পর সে আরো বেশি কাইনেটিক এনার্জি হচ্ছিল গেইন করছে। আগেটা কি হয়েছিল, সে কাইনেটিক এনার্জি লস করছে। আর এবার কি হবে, এবার যদি দেখি যে ই কে এটা হচ্ছে লেস দেন ই কে প্রাইম, তার মানে ই কে প্রাইমটাই বেশি, তার মানে তখন সে কি করছে, তোমার কাইনেটিক এনার্জি গেইন করছে। কিভাবে গেইন করছে? তখন গেইন হয়েছে যে আমার তো এখানে কাইনেটিক এনার্জি বলতে আরেকটা এনার্জি আছে, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, তাই না? সো তখন কি হচ্ছে, তখন এখান থেকে কিছু পরিমাণ পটেনশিয়াল এনার্জি মানে কি বিফোর তোমার কলিশনের কিছু পরিমাণ পটেনশিয়াল এনার্জিটা আফটার কলিশনের কিছু পরিমাণ পটেনশিয়াল এনার্জি ফ্রি হয়ে যায়, ফ্রি হয়ে ওটা কাইনেটিক এনার্জিতে অ্যাড হয়ে যায়। তার মানে তখন এখানে কি হয়ে যায়, তখন এখানে এই ইকে থাকে প্লাস কিছু পরিমাণ এক্সট্রা তোমার ইপি চলে আসে। তার মানে এখান থেকে কিছু পরিমাণ যে কাইনেটিক এনার্জিটা তোমার হচ্ছে রিলিজ হয়েছে, এই কাইনেটিক এনার্জির সাথে হচ্ছে অ্যাড হয়ে যায়, সেই জন্যই ইকেটা প্রাইমটা যেটা সেটা বড় হয়ে যায়। সো এটা হচ্ছে ইনইলাস্টিক কন্ডিশনের কাহিনী। আর এখানে মেইনলি তোমাকে দেখাইলাম যে মেইনলি আর তোমার হচ্ছে আগের ফর্মুলাটা যেটা ছিল, আগের ফর্মুলাটা মেইনলি বেশি করে লাগবে, ওখানে তোমার হচ্ছে ভেলোসিটিটা বের করতে বলে। সো যদি আমরা একবার রিক্যাপ করি তাহলে কি, কলিশন, তাই না? কলিশনের ক্ষেত্রে কন্ট্যাক্টে আসা লাগবে। কলিশন দুই টাইপসের, একটা এলাস্টিক আর একটা ইনইলাস্টিক। কিন্তু মেইন কথা হচ্ছে কি, কলিশনের ক্ষেত্রে আমাকে হচ্ছে মোমেন্টামটাকে কনজার্ভ থাকতে হবে। এলাস্টিকের ক্ষেত্রে কি হয়, মোমেন্টাম প্লাস আমার টোটাল কাইনেটিক এনার্জি এটা কনজার্ভ থাকে। বাট ইনইলাস্টিকের ক্ষেত্রে কি হয়, টোটাল কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকে না, শুধুমাত্র মোমেন্টামটা কনজার্ভ থাকে। এবং এলাস্টিকের ক্ষেত্রে কি হতেছে, আমার যে হচ্ছিল তোমার যে রিলেটিভ ভেলোসিটি আছে, রিলেটিভ ভেলোসিটি এটাও কনজার্ভ থাকে। এবং আমরা বললাম ইলাস্টিকের ক্ষেত্রে কি হবে, দুইটা হচ্ছে তোমার কলিশনের পরে সেপারেট হয়ে যাবে, কিন্তু ইনইলাস্টিকের ক্ষেত্রে সেটা আর কি সেপারেট হইলো না, একসাথে জয়েন হয়ে যায় এবং সেম একটা ভি ভেলোসিটিতে সে আগের দিকে চলে আসে। এই ইনইলাস্টিক যে কলিশন আছে ওটাকে আজকে আমরা হচ্ছে এক্সপ্লেন করলাম। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এলাস্টিক কলিশনটাকে আমরা নেক্সট ক্লাসে আমরা এক্সপ্লেন করবো। সো আশা করি আজকের ক্লাসটা তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। আচ্ছা আজকে এই পর্যন্তই রইলো। আসসালামু আলাইকুম সবাইকে।